সো একটা বাচ্চা আসছে আমার কাছে। এই বাচ্চাটা কাহিনী হইছে, এই বাচ্চাটার অসম্ভব রকম ঠান্ডা লাগে। ঠান্ডাই ঠান্ডা। আরে বাবা রে বাবা! ঠান্ডা কারে বলছে? আমরা যেটা বলি মা-বাপ ছাড়া ঠান্ডা, অলমোস্ট সেই রকম ঠান্ডা লাগে। ঠিক আছে? এই বাচ্চা অকল্পনীয় চঞ্চল। কিরকম চঞ্চল? আমার কাছে ভিডিওটা ওর মা যে পাঠাইছিল, আমার ওই WhatsApp থেকে ভিডিওটা মুইছা গেছে, নইলে দেখাইতে পারতাম। বেশিদিন আগের কেস না, ১-১.৫ বছর আগের কেস। আ ভিডিওটা মুইছা গেছে, দেখাইতে পারতাম। ও করে কি? ও আলমারির উপরে, ওই সিঙ্কের উপরে, টেবিলের উপরে, এখানে যেরকম মানে যেরকম বিড়াল যেরকম বিভিন্ন জিনিসের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, ও ঠিক এরকম ভাবে দৌড়াদৌড়ি করে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এই বাচ্চাটার ক্ষিধা বলতে গেলে নাই, এবং রাগ কম। তো আমার কাছে আসার আগে এই বাচ্চাটাকে ট্যারেন্টুলা হিস্পানিকা দেওয়া হয়েছে, এবং তার পর এই বাচ্চাটাকে দেওয়া হয়েছে টিউবারকুলিনাম বভিনা কেন্ট। কিছুই হয়নি। তো আপনারা যদি কেউ কখনো আমার সাথে চেম্বার করেন, আপনারা দেখবেন বাচ্চারা আসলে বাচ্চাদেরকে একটু খুইলা আমি দেখি। তো খুইলা-টুইলা দেখার পরে আমার কাছে একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগছে। এটা হচ্ছে অকল্পনীয়ভাবে এর নখগুলা খুব সুন্দরভাবে কাটা, এবং নখের মধ্যে কোনো ময়লা নেই। দ্বিতীয়ত যেই জিনিসটা আমাকে খুব বেশি পরিমাণ টানছে, সেটা হচ্ছে টিউবারকুলিনাম বভিনাম কেন্টে আমি আপনাদেরকে পড়াবো। টিউবারকুলিনাম রেসিডাম, কচ এগুলা সবই পড়াবো। আপনারা দেখবেন বুকটা, বাচ্চাদের যে বুকটা আছে, বুকটা এইরকম থাকে, ভি এর মতো থাকে, বসা থাকে। এটা না। ট্যারেন্টুলা হিস্প্যানিকার চঞ্চলতা ছাড়া কোনো ফিচারই নেই। আরেকটা জিনিস আছে, ওর যখন অনেক বেশি পরিমাণ ঠান্ডা লাগে, তখন ও যেটা করে, এটা হচ্ছে ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ গেল ঠান্ডার, এরপরে সে বিছানায় পড়ে যায়। এবং আনটিল অ্যান্ড আনলেস ওই ঠান্ডা সাবসাইড হয়, একে উঠানো যায় না। এখন কখনোই দৌড়াদৌড়ি কমে না। কখনোই এক জায়গায় এই বাচ্চা বইসা থাকে না। প্রচন্ড রকমের রেস্টলেস। এইখান থেকেই কিন্তু আগের যেই হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবরা মেডিসিনটা সিলেক্ট করছেন, এইখান থেকেই তারা টিউবারকুলিনাম এবং ওই টেরেন্টুলা সিলেক্ট করছেন। এটা একটা কারণ আছে। এটা উনাদের ভুল না। এটার কারণ হচ্ছে
আপনাকে অ্যাজ এ হোমিওপ্যাথ আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। ডাক্তারিতে কিছু ইন্টারনাল ডিগ্রি আছে যারা মেডিকেল সায়েন্সে পড়ে। বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। আমেরিকায় আছে। যেমন গ্রেড 2 সার্জন। গ্রেড 2 সার্জন মানে কি? গ্রেড 2 সার্জন মানে হচ্ছে সে সার্জারির ইন্টারনাল ৬ টা পরীক্ষায় পাস করছে। এই পরীক্ষাগুলা কিছু না। প্রত্যেক বছর তাদের কিছু পরীক্ষা হয় এবং দেখা হয় যে ডাক্তারটা আপডেট আছে কিনা। এখন হোমিওপ্যাথিতে তো এরকম কোনো সিস্টেম নেই। তো ফেল করার কারণ হচ্ছে এই ডাক্তার সাহেবরা নিজেদেরকে আপডেট রাখেন। এবং আরেকটা বড় কারণ হচ্ছে এই কথাটা। এটা এনএম চৌধুরী সাহেবের ম্যাটেরিয়ালিটিতে আছে। এনএম চৌধুরী সাহেব আর্সেনিক আয়োডকে লিখছেন যে সোরিক ডায়াথেসিস উইথ আর্সেনিক সিম্পটম। এটা তার এনএম চৌধুরী সাহেবের আর্সেনিক আয়োডের ম্যাটেরিয়ালিটির শেষ লাইন। এই এনএম চৌধুরীকে প্রণম্য কানে ধইরা উনার নাম বলতে হয়। এত বড় ডাক্তার। সরাসরি কেন্টের ছাত্র। ঠিক আছে? এনএম চৌধুরী আর সুব্রত ব্যানার্জির বাবা ২ জন একসাথে আমেরিকা গেছেন। সুব্রত ব্যানার্জির বাবা চলে গেছেন হচ্ছে আমাদের জেএইচ অ্যালেনের কাছে মায়াজম শিখতে। আর এনএম চৌধুরী চলে গেছেন জেমস টেইলর কেন্টের কাছে ম্যাটেরিয়ালিটি শিখতে। এই লোক হচ্ছে সেই এনএম চৌধুরী। এনএম চৌধুরী লিখে গেছেন সোরিক ডায়াথিসিস। কারণ কি? কারণ হচ্ছে এনএম চৌধুরী কেন্টের ছাত্র এবং কেন্টিয়ান হোমিওপ্যাথিতে সোরা সিফিলিস সাইকোসিস ছাড়া কোনো মায়াজমকে স্বীকার করা হয় না। এনএম চৌধুরীও স্বীকার করেন নাই। এই কারণে এনএম চৌধুরী এখানে লিখছেন সোরিক ডায়াথিসিস। উনি যদি এখানে লিখতেন টিউবারকুলার ডায়াথিসিস তাইলেই কিন্তু অনেকগুলা ডাক্তারের একটু উপকার হতো। এটা কমপ্লিটলি আর্সেনিক আয়োডের এখন যে ধরনের বাচ্চা পাওয়া যায়, রুগী পাওয়া যায় তার সাথে যায় না। তো তাহলে আমাদেরকে এই আর্সেনিক আয়োডের সাথে আমরা দেখি যে আমাদের সরি মেইন এর সোরিক ডায়াথিসিস না আসলে এর এক্সপ্রেশন টিউবারকুলার। এর সাথে সোরা আছে এবং সাথে সিফিলিস আছে। সোরা সিফিলিস আছে এবং খুব প্রমিনেন্ট ভাবে আছে। আমার কাছে ৪ টা মাত্র রেমেডি আছে এক্সট্রিমলি প্রমিনেন্ট টু সোরা এন্ড সিফিলিস। The first remedy is tuberculinum bovinum Kent. The second remedy is Bacillinum burnet. The third remedy is phosphorus. এবং সোরিক হাই সোরিক লেস সিফিলিটিক is lycopodium. সো এই যে টিউবারকুলার রেমেডি গুলা এর সাথে আর্সেনিক আয়োডের এক্সপ্রেশনের মধ্যে পার্থক্য আছে। সিভিয়ার পার্থক্য আছে এবং এখানেই আমাদের আর্সেনিক আয়োড চিনতে ভুল হয়। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আর্সেনিক আয়োড এর মধ্যে ৩ টা জিনিস থাকবে। প্রথমত হচ্ছে ইমাসিয়েশন তার থাকতেই হবে কারণ তার মধ্যে আয়োডিন আছে। যেহেতু আয়োডিন আছে এবং আর্সেনিক তার কি থাকবে ডিসচার্জ কোরোসিভ থাকবে। ডিসচার্জ গুলা যেখান দিয়ে শুরু হবে আপনারা বরিকের সেকেন্ড লাইনটা দেখেন। বরিক কি লিখছে ওইখানে আমি ইংরেজিটা আমার মনে নেই শরীরটা আজকে ভালো না।
বড়ি কি লিখছে ওইখানে, যে যেখান থেকে শুরু হচ্ছে এবং যেই জায়গা দিয়ে যাচ্ছে পুরা জায়গাটারই কি করে ফাটাইয়া ফেলে, এত কোরোসিভ তার ডিসচার্জ। তাহলে তার ডিসচার্জ থাকবে কোরোসিভ এবং তার কোল্ড, ঠান্ডা খুব বেশি লাগবে, এবং সাথে তার গ্ল্যান্ডুলার ফিচার থাকে, গ্ল্যান্ডের ফিচার থাকে। আমার কিন্তু এই যে 4টা সিমটম আমরা এক জায়গায় করলাম, এই 4টা সিমটম কিন্তু আমার টিউবারকুলিনামেও নাই, ব্যাসিলিনামেও নাই, ফসফরাসে তো নাই, লাইকোপোডিয়াম। এবং দিস ইজ দ্য রিয়েল এক্সপ্রেশন অফ আর্সেনিক আয়োড ইন টিউবারকুলার মায়াজম। This is the most important expression of arsenic iode in tubercular myasm. এটা সব সময় মনে রাখবেন। টিউবারকুলিনাম বভিনাম কেন্ট, ও শুধু গ্ল্যান্ডুলার ফিচার আছে। ব্যাসিলিনাম বার্নেট, ও অনেক বেশি সরি। ফসফরাস কমপ্লিট টিউবারকুলার, কিন্তু ওর প্রবলেমটা হচ্ছে ওর মেটাবলিজম অনেক হাই, ওর মেটাবলিজম অনেক হাই। এবং প্যাথোলজিক্যালি ফসফরাস যেহেতু, যেহেতু মানে ভেরি মাচ হাই গ্রেডেড টিউবারকুলার রেমেডি উইথ গোয়িং টু ক্যান্সারাস মায়াজম অর উইথ গোয়িং টু সিফিলিটিক মায়াজম, হোয়াট এভার, ফসফরাসের যদি দুই দিকেই যায়, ঠিক আছে, তাহলে তার মধ্যে কি থাকবে, বার্নিং থাকবে। লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম যখন বৈশা যাবে, লাইকোপোডিয়ামের রুগী যখন বৈশা যাবে, কোন দিক দিয়ে বসবে, লাইকোপোডিয়ামের রুগী যখন বৈশা থাকবে তার ইউরোজেনিটাল এরিয়াতে বসবে। লাইকোপোডিয়ামের মহিলা রুগীদের মধ্যে আমরা ভ্যাজাইনাল ফ্ল্যাটাস পাই, লাইকোপোডিয়ামের ছেলেদের মধ্যে আমরা কি পাই, প্রচন্ড রকম একটা ফ্ল্যাসিড পেনিস পাই। ফ্ল্যাসিড, ফ্ল্যাসিড মানে হচ্ছে পাতার মতো, মরা পাতার মতো ঝুলে আছে, পেনিস ছোট হয়ে গেছে। লাইকোপোডিয়াম ওই রুগীকে দেয়া যায় না যে রুগীর পেনিস, যদি না বলে যে আমার পেনিস আগে থেকে ছোট হয়ে গেছে, ফ্ল্যাসিড পেনিস পাই। লাইকোপোডিয়াম ইউরোজেনিটাল এরিয়াতে কাজ করতেছে, লাইকোপোডিয়াম লিভারে কাজ করতেছে, ও গল স্টোনে কাজ করতেছে। টিউবারকুলিনাম বভিনাম ফসফরাস এগুলা কিন্তু এগুলাতে কাজ করতেছে না, ফসফরাস লিভারে কাজ করতেছে কিন্তু ওইটা অনেক পরে। আর্সেনিক আয়োড কাজ করতেছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত। আর্সেনিক আয়োড কাজ করতেছে ব্লাড থেকে একদম ক্যান্সার পর্যন্ত। আর্সেনিক আয়োড কাজ করতেছে ক্যান্সারের পেইন কমানো, ক্যান্সারের পেইন কমানোর জন্য আমি এটা স্লাইড রাখছি, আপনারা দেখলে। আমি আজকে আসলে দুই ভাবে আর্সেনিক আয়োড সাজাইছি, একটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকার আর্সেনিক আয়োড, আর হচ্ছে আমার কিনোট সিমটম। কারণ আমি প্রচুর ইউজ করি, আমি প্রচুর ইউজ করি আমার কিনোট সিমটম, আমার আর্সেনিক আয়োড, আমার কি কি কিনোট সিমটম আছে। কারণ আমি রেমেডিটা কিন্তু আমি এমনি এমনি পেজের মধ্যে আনি না, আমার কারণ আছে। সো এক্সপ্রেশন অফ টিউবারকুলার রেমেডি, এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে খুব হাই থাকতে হবে। কেউ যদি না বোঝেন আমাকে অবশ্যই পরে বলবেন, আমি জিনিসটা দরকার হলে আবার ব্যাখ্যা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা টিউবারকুলার রেমেডির একটা ফিচার আছে, এবং এই ফিচারটা হচ্ছে যে এরা কিন্তু এদের খিদা কমে যায় কিন্তু মেটাবলিজম অনেক হাই থাকে। লাইকোপোডিয়াম, ফসফরাস, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, আর্সেনিক আয়োড প্রত্যেকটা। এবং খিদা কমে যায় কিন্তু মেটাবলিজম অনেক হাই থাকে, টিংটিঙা হয়ে যায়, এই কারণে আর্সেনিক আয়োডের উপরে কোনো রেমেডি নাই। আর্সেনিক আয়োডের উপরে কোনো রেমেডি নেই। সব সময় এই কথা মনে রাখবেন যে খিদা কমে যায় এবং টিউবারকুলার গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ডুলার টিউবারকুলোসিস মানে অনেকটুকু টিউবারকুলিনাম বভিনাম টেন্টের মতো, কিন্তু সাথে ফিচার হচ্ছে
এই আপার এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ব্লাড ডিকম্পোজিশন, দ্য মেডিসিন ইজ অলওয়েজ আর্সেনিক আয়োড, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং এটা ডিপার প্যাটার্ন। সো মেডিসিন ডিপার প্যাটার্নে সবসময় যাবেন, তাহলে সহজ প্যাটার্ন এমনি চলে আসবে। এর আর্সেনিকের মতন এর একটা কমন, আর্সেনিকের সাথে তো সবকিছুই কমনালিটি। রজার মরিসন পড়াইতে গিয়া আমাদেরকে বলছিল রজার মরিসন যখন আমাদেরকে পড়াইতে গেছে তখন বলছিল ইট ইজ হট আর্সেনিক। সো হট আর্সেনিক, হট, কারণ আয়োড আছে, আয়োডান আছে। তাইলে এর প্যাটার্ন কি? এর প্যাটার্ন হচ্ছে প্রচন্ড রকম অস্থির থাকে, খিটখিটে থাকে, এবং সেখান থেকে তার রাগ তৈরি হয় সুস্থ অবস্থায়। যত অসুস্থ অবস্থায় যাইতে থাকে তত বেশি সে বিছানায় পড়ে যায়, এবং তত বেশি সে কি হয়, তার দুনিয়ার সব খবর নষ্ট হয়ে যায়। অধিকাংশ আর্সেনিক আয়োডের রুগী আপনি দেখবেন, এরা আপনাকে একটা কথা বলবে, আমার কাছে তো অন্তত 50 জন বলছে, মানে আমার খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি এটা, ঠিক আছে, যে অধিকাংশ আমি দেখছি, মানে রিয়েল আর্সেনিক আপনি এখনকার যুগে খুব কম পাবেন। আমি দেখছি আমরা, মানে আমাদের একটা রেমেডি আছে, আর্সেনিক পার ম্যাঙ্গানেটাম, আর্সেনিক হাইড্রোজেনিসেটাম, আর্সেনিক আয়োড, আর্সেনিক ব্রোমেটাম, আর্সেনিক সিলিকেটাম, আর্সেনিক নেট্রোনেটাম, ঠিক আছে, মানে আর্সেনিক প্লাস নেট্রাম। আমরা দেখছি মেইন আর্সেনিক থেকে এগুলা বেশি কাজ দেয় ক্লিনিক্যাল লেভেল। সো রেস্টলেসনেস এবং ইরিটেবিলিটি এবং অ্যাঙ্গার চেঞ্জ হয়ে যায় কোথায়? একদম বিছনায় পড়ে যাবে এবং দুনিয়ার কোনো খোঁজ থাকবে না। এরপরে আমরা আরেকটু ডিপে যাই। এটা হচ্ছে এর একটা চেঞ্জেবল মোড থাকে, লাইক অ্যাজ মেবি পালসেটিলার মতো থাকতে পারে। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে অল্টারনেটিং কন্ডিশন। সো এই কথাটাকে আরেকটু বাড়ানো দরকার ছিল, কথাটা বলা উচিত ছিল এভাবে, যে চেঞ্জেবল মুড উইথ অল্টারনেটিং ফিজিক্যাল কন্ডিশন। ফিজিক্যাল কন্ডিশন, আপনি আর্সেনিকের রুগী পাবেন, আর আপনি বৈশা বৈশা সিগারেট খাইতে খাইতে প্রেসক্রিপশন করবেন, এটা কিন্তু হবে না বস। আর্সেনিকের রুগী সুস্থ থাকলেও আপনার পাগল করে ফেলবে ফোন করতে করতে, আর অসুস্থ থাকলে তো আপনি বুঝবেনই না রুগী কেমনে মরে গেল। আমি আমার আর্সেনিকের এই পেইডে আমার ফার্স্ট লেকচার ছিল আর্সেনিক নিয়ে। আমি আর্সেনিকের লেকচারে বলছিলাম, ফার্স্ট কথাটা যেটা বলছিলাম, যে আর্সেনিকের রুগী আপনাকে সময় দিবে না। সো অল্টারনেটিং মেডিকেল কন্ডিশন, অল্টারনেটিং ক্লিনিক্যাল কন্ডিশন, চেঞ্জেবল মুড থাকবে ওদিকে, কিন্তু অল্টারনেটিং ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু মানে এক এক রকম, এক এক সময় এক এক। সো এই জিনিসটাকে খুবই মাথায় রাখবেন, চেঞ্জেবল মুড উইথ অল্টারনেটিং ক্লিনিক্যাল কন্ডিশন, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। মনে রাখবেন, প্রথম সিমটম হচ্ছে যে আমাদের একটা মেডিসিন আছে, এটার নাম হচ্ছে অ্যান্টিমার্স। অ্যান্টিমার্সে কি হয়? অ্যান্টিমার্স তখনই কাজে লাগে, অ্যান্টিমার্স অ্যান্টিমোনিয়াম আর্সেনিক ওসেন, অ্যান্টিমার্স তখনই কাজে লাগে যখন হার্টের মাসেল গুলো উইক হয়ে যায়, এবং একটা পর্যায়ে অ্যান্টিমার্স যখন আর ধরে রাখতে পারে না, তখন আমাদেরকে ওইখানে আর্সেনিকাম আয়োডিকাম লাগে। অ্যান্টিমার্স যখন ধরে রাখতে পারে না, দিস ইজ দ্য নাম্বার ওয়ান ইন্ডিকেশন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমার
মায়োকার্ডিয়াল ডিজেনারেশন ওই অ্যান্টিমার্সেরই কথা আর কি। মায়োকার্ডিয়াল ডিজেনারেশন হয়, অ্যান্টিমার্সে যেটা হয় অক্সিজেন না পাইতে পাইতে হার্টের মাসেল গুলো নষ্ট হয়ে যায়। তখন অ্যান্টিমার্স দিলে রুগী হয়তো 6 মাস 1 বছর ভালো থাকে। দেন দ্য নেক্সট রেমেডি ইজ আর্সেনিক আয়োড। সবসময় মনে রাখবেন, কারণ প্রচুর কফের কাশির রুগী আপনারা পাই, আমরা পাই। আর বাংলাদেশে যেভাবে মহিলারা লাকড়ির চুলায় রান্না করেন, মানে যেই ঘরে লাকড়ির চুলায় রান্না হবে সেই ঘরের মোটামুটি 25% বা 30% মানুষ সিওপিডি তে ভুগবে, তাই না? আর সিওপিডির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেমেডিজ আর্সেনিক, অ্যান্টিমার্স, অ্যান্টিটার্ড, ইয়ে কি জানি সোলানেসিতে একটা রেমেডি আছে, আমি নামটা ভুলে গেছি। আর হচ্ছে এই আর্সেনিক আয়োড। আচ্ছা, গেল এটা। ব্রেস্ট টিউমারে একটা কেস আমরা ক্লার্কের ম্যাটেরিয়া মেডিকেল থেকে পাই, ব্রেস্ট টিউমারে। এবং সেখানে উনি বলতেছেন যে এক্সিলাতে মানে বাম বগলে তার টিউমার ছিল, এবং এই টিউমার থেকে ফ্লুইড বের হতো। ফ্লুইড বের হয়ে এখানে জিনিসটা ক্রাস্টের মতো হয়ে যেত। ঠিক আছে, এইটা হচ্ছে আর্সেনিক আয়োড, এটা ক্লার্ক বলতেছেন, আমি বলতেছি না। এবং আমরা আরো কিছু কেস 10-15টা কেস যদি পর্যালোচনা করি, যেগুলো মোটামুটি বড় বড় ডাক্তারদের কেস, আমরা দেখি যে ব্রেস্টের মধ্যে লাম্প হয় এবং লাম্পটাকে টাচ করা যায় না, টাচ করলে লাভ দিয়ে উঠে যদি নিপল রিট্রাকশন হয়। নিপল রিট্রাকশন ব্রেস্ট ক্যান্সারের খুব কমন ফিচার, এটার মধ্যে কিছু নাই। ঠিক আছে, আহ, এবং আহ, এর মধ্যে আরেকটা তার গ্ল্যান্ডুলার প্রবলেম হয়। এটা হচ্ছে আহ, তার লেবিয়া মেজোরা, তার ল্যাবিয়া মেজর একটা সুয়েলিং হয়। সুয়েলিং হয়ে ওইখান থেকে মানে ওই কারণ হচ্ছে সুয়েলিং এর কারণ হচ্ছে যে লিউকোরিয়া হয়, ওই লিউকোরিয়াটা হচ্ছে হলুদ। আর আর্সেনিক আয়োড, আয়োডাম, ক্যালি আয়োড এগুলার ব্রেস্ট কিন্তু শুকায় যায়। আমি ব্রেস্ট নিয়ে আমি আমি আপনাদেরকে কি নোট বলবো, আমার কি নোট একটু পরেই বলবো, এই একটু পরেই বলবো, বেশি বড় মেডিসিন না, কিন্তু ক্লিনিক্যালি খুব খুব বড় মেডিসিন। কানের মধ্যে যেই প্রবলেমটা হয়, আপনারা যখন কেউ কান পরীক্ষা করে আসবে তখন একটা ফিচার আপনারা খুব বেশি পাবেন, এটা হচ্ছে ইউস্টিশিয়ান টিউবটা যেটা হয় ওটা ফুলে যায়। ফুলে যায়া রুগী আর কানে শুনতে পায় না। আহ, তখন আহ, আমাদের আর্সেনিক আয়োডটা লাগে এবং কানের পর্দা ফুলে যায়, মোটা হয়ে যায়, এই কারণে রুগী ইয়ে শুনতে পায় না। আর কানের থেকে যত পুজ বাইরে হয়, প্রচন্ড ডিসচার্জ, মানে প্রচন্ড প্রচন্ড মানে ক্ষতকর পুজ হয়ে যায়। আর্সেনিক আয়োডের সব পুজ ক্ষতকর, মানে গ্রেড 1 ক্ষতকর। কথাটা মনে রাখবেন। রেসপিরেটরি ট্র্যাক্টে কি হয়? রেসপিরেটরি ট্র্যাক্টে যেটা হয় এটা হচ্ছে, যদি কারো ইনফ্লুয়েঞ্জার পরে যদি কারো নিউমোনিয়া হয়, স্পেসিফিক রেমেডি আসছে না। ইনফ্লুয়েঞ্জার পরে নিউমোনিয়া হয়, স্পেসিফিক রেমেডি বলে দিলাম, একদম স্পেসিফিক রেমেডি। টিউবারকুলোসিসের কথা তো একটু বলছি, ঠিক আছে। এবং এর কফটা সবসময় ওই সাইকোটিক কফের মতন হবে, আসলে সাইকোটিক কফ না, ওইটা হচ্ছে যখন আপনার অ্যালভিওলি গুলো নষ্ট হয়ে যেতে থাকে তখনই ওই ইয়েলো গ্রিন ডিসচার্জটা হয়, ফোর্স হয়, মানে শব্দ উঠে না। তাই না? এগুলা ম্যাটেরিয়া মেডিকেল কথা, আমার কথা একটু পরে বলতেছি। আহ নাকের মধ্যে আমরা মেইন যেই সিমটমটা পাই এটা হচ্ছে নাকের সর্দির সাথে শ্বাসকষ্ট। এটা সব সময় মনে রাখবেন, নাকের সর্দির সাথে শ্বাসকষ্ট, এটা সব সময় মনে রাখবেন। নাকের পিছন দিয়া আমরা যেটাকে বলি পোস্ট নাসাল ড্রিপ, পোস্ট নাসাল ড্রিপ নিয়ে বোগারের, সিএম বোগারের 1.5 পৃষ্ঠার একটা লেখা আছে, উনি বলছে ক্যালিব্যাক্টোনিকাম দিতে। তো ক্যালিব্যাক্টোনিকাম সব সময় কাজ করে না, অনেক সময় ক্যালি আর্টসও কাজ করে, অনেক সময় সবচেয়ে বেশি কাজ করে আসলে আর্সেনিক আয়োড। ঠিক আছে, এবং এর নাকের সমস্ত প্রবলেম, ও নাকের ভিতরের মাসেল ফুলে যায়, নাকের ভিতরে যে টিস্যু গুলো আছে এই টিস্যু গুলা ফুলে যায় ওই, কারণ ওর তো ডিসচার্জ খুব কোরোসিভ, ডিসচার্জ খুব অ্যাকুইট, খুবই কোরোসিভ, খুবই অ্যাকুইট।
আহ যত বেশি ঠান্ডা লাগে তত বেশি ক্ষুধা বাড়ে। আর্সেনিক আছে। যত বেশি ঠান্ডা লাগে তত বেশি ক্ষুধা বাড়ে। সবসময় আর্সেনিক আছে। স্কিন। স্কিনের মধ্যে কাহিনী হচ্ছে স্কিনের আমি ২-১ টা কিনোর সিম্পটম সামনে দিছি। আমার আর্সেনিক আয়োডে আমার সিম্পটমের মধ্যে দিছি। এখানে তো আমি ম্যাটেরিয়া মেডিকা পড়াচ্ছি, আমারটা পড়াচ্ছি না। সুতরাং এখানে নাই। তো স্কিনের একটা জিনিস মূল কথা হচ্ছে কি, স্কিনের মধ্যে যেটা হবে, এটা হচ্ছে যে খুব মানে প্রচুর পরিমাণ এক্সফোলিয়েশন হবে। প্রচুর পরিমাণ চামড়া উঠে যাবে। বড়, বড় জায়গা থেকে চামড়া উঠে যাবে। ঠিক আছে? এবং যেই জায়গাটা থেকে চামড়া উঠে যাবে তার নিচের জায়গাটা লাল হয়ে থাকবে। লাল টকটকে হয়ে থাকবে। ঠিক আছে? হ্যাঁ? এবং এই একজিমা অথবা এই স্কিন ইরাপশন সবসময় পানি লাগালে খবর হয়ে যাবে। অ্যা এদের পিঠের মধ্যে, মানুষের পিঠের মধ্যে মাছের আইশের মতো এক ধরনের হয়। সরি। তো এটা যদি হয় আমাদের রুগীদের তাহলে আমরা আর্সেনিক আয়োডকে খুব ভালোভাবে ভাবতে পারি। খুবই ভালোভাবে ভাবতে পারি। ঠিক আছে?